জন্মভূমির মাটির সাথে দীর্ঘ প্রায় ১.৫ যুগের অপ্রত্যাশিত বিচ্ছেদের অবসান ঘটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল উচ্ছ্বাসে বরণের ঐতিহাসিক খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। পরিস্থিতি বিশ্লেষণে তাকে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেও হেডলাইন করেছে একাধিক গণমাধ্যম। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতির আপৎকালীন অবস্থায় বিশেষ পরিস্থিতির কারণে জন্মভূমি ছাড়ার ১৭ বছর পর বীরের বেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য ছেলেকে বরণ করতে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের আলোচিত খবরটি চোখ এড়ায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানো এই খবরটি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ শুরুর দিকে রেখেছে অম্লমধুর সম্পর্কের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের গণমাধ্যমগুলো। তার দেশে ফেরার ফলে আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে দলের নেতাকর্মীদের মধ্যে আশার জোয়ার ছড়িয়ে পড়ার দিকে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার। দেশের মাটিতে পা রাখার পর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনা আর এর সামগ্রিক প্রস্তুতির খবর ছিল এই প্রতিবেদনে। ছিল সামাজিক মাধ্যমে পোস্ট করা তারেক রহমান ও তার পরিবারের ছবি ও মন্তব্য নিয়ে আবেগঘন বিশ্লেষণ। ছিল দেশে ফেরার পর ভোটার হওয়ার আবেদন করা সহ পরবর্তী কয়েকদিনের কর্মসূচির বিবরণ। ১৭ বছরের অনিচ্ছাকৃত নির্বাসন শেষে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা কেন বিশেষ তাৎপর্যপূর্ণ এ বিষয়ে বিশ্লেষণ করেছে ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ যুগের মধ্যে প্রথম আওয়ামী লীগবিহীন নির্বাচন আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবার জোরালো সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনী ছাড়াও উঠে এসেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট আর শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা। দেশের মাটিতে পা দেয়া তারেক রহমানের পরিপাটি পোশাক পরিচ্ছদ আর তাকে এক নজর দেখে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের বিবরণ তুলে ধরেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন। তারেক রহমানকে আগামী বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী উল্লেখ করে হেডলাইন করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রায় একই ধরনের হেডলাইন করে সংবাদটি গুরুত্বের সাথে প্রচার করেছে দ্য রয়টার্স। বিমানবন্দরে নিরাপত্তা কড়াকড়ি আর রাস্তার দুই পাশে সারিবদ্ধ নেতাকর্মীদের অভ্যর্থনা জানাতে দীর্ঘ অপেক্ষার বিবরণ ছিল ব্রিটিশি গণমাধ্যমের প্রতিবেদনে। এতে ছিল লাখ লাখ কর্মী সমর্থকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কড়া নিরাপত্তা বলয় আর পূর্বঘোষিত আগামী কয়েকদিনের কর্মসূচির বিবরণ। যুক্তরাজ্যের আরেকটি প্রভাবশালী গণমাধ্যম বিবিসিও তাদের এশিয়া বিভাগে একেবারে শুরুতেই রেখেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরটি। এতে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসনের জীবন শেষে দেশে ফিরে গেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে অন্যতম প্রার্থী বিএনপির এই শীর্ষ নেতা। এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। দীর্ঘ সময় দেশের মাটিতে ফিরতে না পারার কারণ আর তার আগমনে রাজনীতির প্রেক্ষাপটের আমূল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।